নমস্কার বন্ধুরা, মানসীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি একটি অপূর্ব স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আমরা অনেকেই জানি পেঁয়াজ শাক বা পেঁয়াজ পাতা, যেটাকে আমরা স্প্রিং অনিয়ন বলে থাকি। নানা রকম চাইনিজ রেসিপিতে এটাই ব্যবহার করা হয়। তো এটারই আজকে একটা বাঙালি পদ্ধতিতে রান্না করব, যেটা খেতে হবে অপূর্ব। দেখুন, গোটা পেঁয়াজ গাছ যেগুলো হয়, গাছ সমেত পেঁয়াজ যেটাকে বাজারে বিক্রি হয়, এটা আমি সম্পূর্ণ নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে যেগুলো খারাপ হয়ে যাওয়া পাতা বা নষ্ট হয়ে যাওয়া সেগুলোকে বাদ দিয়ে আমি সম্পূর্ণ গাছ পেঁয়াজটাকে নিয়ে ভালো করে ধুয়ে পেঁয়াজ সমেত টুকরো টুকরো করে রেখে দিয়েছিলাম। আর সাথে নিয়েছিলাম একটা বেগুনের অর্ধেকটা, আর নিয়েছি একটা টমেটো। এবার দেখুন, আমি চিংড়ি মাছও নিয়ে নিয়েছি কিছুটা, আর সেখানে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর তার আগে দেখিয়ে দিয়েছি দু রকমের সর্ষে নিয়েছি, হলুদ সর্ষে আর কালো সর্ষে আর কাঁচা লঙ্কা। সেগুলোকে আমি শিলনোড়ার সাহায্যে বেটে নিয়েছি, কারণ খুবই অল্প অল্প সর্ষে দেবো আমি এই রান্নায়, তাই সেগুলোকে মিক্সিতে বাটা যাবে না। তাই শিলনোড়ার সাহায্যে আমি ভালো করে বেটে ওটাকে একটা সাইডে রেখে দিয়েছি। আর চলে গেছি গ্যাস ওভেনে। গ্যাস ওভেনে আমি সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আর সেখানে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলোকে হালকা করে নাড়াচাড়া করে আমি ভেজে তুলে রাখবো। আর যে তেলটা অবশিষ্ট থাকবে, ওই তেলে আমি ছোট ছোট টুকরো করে রাখা বেগুনগুলোকেও ভেজে নেব। খুব বেশি তেল এখন দিইনি, কারণ বেগুনগুলো দিলে কিন্তু এখন শীতের বেগুনগুলো প্রচণ্ড পরিমাণ তেল টানে। তাই ওই তেলে আমি প্রথমে বেগুনগুলোকে দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব, তাহলে রান্নার টেস্টটা ভালো হবে। আর পরে যতটুকু আমার তেল লাগবে, প্রয়োজন হবে, আমি আরও তেল ইউজ করব। এখন দেখুন, বেগুনগুলোকে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর এই মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম, কারণ দেখুন, অল্প করে পাঁচ ফোড়নের জায়গা থেকে আমি সামান্য একটু কালো জিরে আর মৌরি নিয়েছি। আর বাকি যেসব পাঁচ ফোড়নে দেওয়া থাকে সেগুলো কিন্তু আমি নিইনি, কারণ সেগুলো দিতে লাগবে না। কারণ মেথি দিলে তেতো হয়ে যাবে, আর কিছুই লাগবে না। সামান্য একটু ফোড়ন দিয়ে আমি ভালোভাবে এই বেগুনগুলোকে নাড়াচাড়া করে দেখুন ভেজে নিলাম। আর সম্পূর্ণ তেলটা কিন্তু বেগুনে টেনে নিয়েছি, তাই আমার আরও একটু রান্নায় তেল প্রয়োজন হবে। এখন আরও 1 চামচের মতো তেল আমি এই মাঝখানে দিয়ে দিচ্ছি। দেখুন, দেওয়া হয়ে গেছে তেলটা। আর এখন যে পেঁয়াজ শাক বা পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন, যেটাই বলেন না কেন, সেগুলোকে আমি ভালো করে ধুয়ে কুচিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে নিয়েছি। আর এবার পেঁয়াজ সমেত এই কুচনো পেঁয়াজ পাতা বা পেঁয়াজ শাকগুলোকে দিয়ে এবার বেগুনের সাথে ভালোভাবে নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই দেখবেন নরম হয়ে যাবে আর জল বেরিয়ে আসবে। তো এইভাবে নাড়াচাড়া কিছুক্ষণ করে নিতে হবে। তারপর যে টমেটোটা রেখেছিলাম সেটাকে আমি কুচিয়ে নিয়েছি, সেটাকেও এর সঙ্গে দিয়ে দেবো, যাতে টমেটোটাও এর সঙ্গে গলে যায় ভালোভাবে। তাহলে কিন্তু টমেটোটা মিশে যাবে রান্নাতে, আর এর স্বাদ ভালো হবে। দেখুন, আমি টমেটোটা দিয়ে দিলাম। এবার আবারও নাড়াচাড়া করতে থাকবো। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এতে লবণ যোগ করে দেবো, তাহলে সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর সবজিগুলোর ভেতরে ভালোভাবে লবণ ঢুকে যাবে। তাই লবণটা এবারে দিয়ে দেওয়া দরকার। তো রান্নায় লবণটা দিয়ে দেব, আর হলুদ যেসব মশলা সেগুলো এক এক করে আমি দিয়ে দেবো, আপনারা দেখতে থাকুন। আর এখানে রান্নাটি হতে হতে একটা কথা বলে রাখি, আমার এই রান্নাটি আপনারা অবশ্যই কিন্তু একবার করে দেখবেন। আর যদি কেউ আগে থেকেই রান্না করে খেয়েছেন, তাহলে সে তো জানেই যে কীরকম এটার টেস্ট হয়, কত ভালো খেতে হয়। আর যারা এখনও করেননি এই রান্নাটি, তারা অবশ্যই আমার মতো করে একবার খেয়ে দেখবেন। এইভাবে চিংড়ি মাছ দিয়ে বা যে কোনো ছোটো মাছ দিয়েও কিন্তু এই রান্নাটা হয়, আর খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আর ভাতের সাথে কিন্তু এইরকম একটা রেসিপি থাকলে, গরম ভাতের প্রথম পাতে, তাহলে অপূর্ব খেতে হয়। যাই হোক, এখানে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো সব কিছু আমি দিয়ে দিয়েছি। ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে বেটে রাখা মশলাটাও আমি এখন দিয়ে দিলাম। লঙ্কা, হলুদ সর্ষে, কালো সর্ষে একসঙ্গে আমি ভালোভাবে বেটে নিয়েছিলাম, সেগুলোকে আমি দিয়ে, আর দেখুন জলের যে
খোসাটা ছিল সেটাকে আমি আলাদা করে ছাঁকনি দিয়ে আর ছাঁকিনি। আপনারা চাইলে সর্ষেটাকে ছেঁকে নিতেও পারেন। আমি জলে গুলে রেখেছিলাম বাটিতে, সেটাকে খোসাগুলো নিচে পড়ে গেছিলো, সেগুলোকে আমি ফেলে দিলাম। আর এখানে লঙ্কার গুঁড়োটা আমি আগে দিইনি, এখন দিয়ে দিলাম। আর একটা কাঁচা লঙ্কাও আমি চিড়ে দিয়ে দিলাম। আর একেবারে শুকনো শুকনো হলেই আমি নামিয়ে দেবো। আর তার আগে আমি দিয়ে দিলাম যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর সামান্য একটু চিনিও আমি এতে দিয়ে দেবো, তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। আর দেখুন এইভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে। আর যখন একেবারে শুকনো শুকনো হয়ে যাবে তখনই আমি এটাকে নামিয়ে নেব। আর দেখতে যত সুন্দর হয় খেতেও কিন্তু অপূর্ব লাগে। এইভাবে একবার অবশ্যই পেঁয়াজ শাক বা পেঁয়াজ পাতা বা গাছ পেঁয়াজ বা স্প্রিং অনিয়ন যেটাই বলেন না কেন, অবশ্যই একবার রান্না করে দেখবেন। আপনাদের আশা করব রেসিপিটি ভালো লেগেছে। আর ভালো লাগলে বরাবরের মতো বলছি, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসব। আজকের মতো টাটা।